হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা নান্দ শহরে লোয়াক নদীর তীরে ইফতার সম্পন্ন করার পরে আপনার সবার সামনে আমরা আজকে এখানে একটা মনোরম পরিবেশে নদীর সাইডে ইফতার সম্পন্ন করলাম। আজকে আপনারা যদি দেখেন এখানে নদী, এই নদীটা হইল গিয়া ফ্রান্সর সবচেয়ে বিগেস্ট নদী, যেটা ফ্রান্সের বিভিন্ন শহর পাঁচ কইরা নান্দ শহর হয় এই সাইডে দিয়ে বইয়া গেছে। তো এই নদীর কিনারা বইয়া আজকে আমরা ইফতার সম্পন্ন করছি মাশাল্লাহ। তো এই নদীর যে মনোরম প্রকৃতির পরিবেশ, এই জিনিসটা যে কোনো মানুষকে মুগ্ধ করে। তো আজকে আমার লগে আমার ঘনিষ্ঠ কিছু মানুষ, আমরা সবাই মিলে এখানে ইফতার করছি। তো আজকে আমরা সবার লগে তোরা আলোচনা করবো যে তারা এখানে নদীর তীরও ইফতার কইরা তার অনুভূতি কীরকম। তো জাহাঙ্গীর ভাই, তোমার থেকে তোরা অনুভূতি জানি যে আজকে যে এই নদীর তীরে যে কেন ইফতার করলে, তোমার অনুভূতি কিটা? আসসালামু আলাইকুম। অনুভূতি আসলে ভাই ব্রাজ, ছোট ভাই আর নূর ভাই সকল কেন আসলাম, আর দুই তিনজন ওখানে আছে, সব মিলিয়ে ইফতার করছি, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। রহমতর মাস রাত আর পয়লা সব মিলিয়া আমরা হয়েছে কাম কাজের ব্যস্ততার কারণে সেই লগে অতদিন খেতে হয়েছে না, দেখা ইফতার পাকি দিচ্ছে না, তবে আমরা করছি ইফতার খুব ভালো লাগছে। আগামী রমজান যেগুলো রয়েছে আমরা যেন প্রত্যেকটা রোজা সুন্দরভাবে কাটাইতে পারি, বিশেষ করে নমাজ রোজা ইফতার সেহরি প্রত্যেকটা কাজ যেন আল্লাহর রাজিয়া কিছু করার লাগে করতে পারি। ওখানেও আমরা আমার অনুভূতি প্রত্যেক মুসলমান প্রত্যেকটা দেশে আজ দেখাও আমরা বিভিন্ন লেখান সমস্যা যার তার লাগে দোয়া করলাম, আল্লাহ যেন তারারে প্রত্যেকটা আমরা থেকে যেন তারা প্রত্যেকটা রোজা শান্তিতে যায়, ভালো যায়। বিশেষ করে ফিলিস্তিন আজকে দেখা আপনারা ইরাক, ইরান, সৌদি, কাতার, বাহরাইন, মুসলমান প্রত্যেকটা দেশের সমস্যা। এই সমস্যার কারণে প্রত্যেকের অনেকে রোজা আসতে পারেন না, সেহরি করতে পারেন না। এই অবস্থায় আমরা এত সুন্দর পরিবেশে আল্লাহ আমরা রাখছেন, সেহরি করার ইফতার করার আমি সুযোগ করিয়ে দিচ্ছেন। শুক্রিয়া প্রথমেই আমার রব্বুল আলমীর হচ্ছে। আর পরিশেষে সবার কাছে হইল গিয়া বাকি যে রোজাগুলা রয়েছে আপনারা সুন্দর করে কাটাইয়া দিতা এবং দোয়া করতাম মুসলিম উম্মার জন্য। তারা এই নির্যাতিত আছেন পৃথিবীর প্রত্যেকটা জায়গায়, মুসলমান নির্যাতিত। আল্লাহ যেন সব নির্যাতনের পর থেকে উত্তোলন করতে পারেন, এই ধৈর্য শক্তি আল্লাহ যেন আমরা দিই। এগুলি আমি আমার সংক্ষিপ্ত কথা ওখানে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, তুমি আর বক্তব্য মূল্যবান বক্তব্য দেওয়ার লাগি আর আপনার অনুভূতি প্রকাশ করার লাগি। তো আজকে যে এই লোয়াক নদীর তীরে তাকে আমরা এটুই সবাই কইতাম চাই যে রমজান মাস সবে সিয়াম সাধনা করবা এবং সবে আত্মা পরিশোধিতা এবং মুসলিম উম্মার লাগি সবে দোয়া শরীক রাখবা এবং পৃথিবীর যে বিভিন্ন প্রান্তে মুসলমান সকল যেখানে নির্যাতিত আছেন সবার লাগি আমরা দোয়া থাকবো, সবার লাগি আমরা এই মহব্বত থাকবো এবং সবার এই সবার কথা আমরা সবসময় স্মরণ করবো। এবং বাদে আমরা এখানে আরেকজন মানুষের কথা চাই, আর আমি আও তুমি তোমার অনুভূতি সুন্দর কইরা ছোট কইরা একটা অনুভূতি দিলাই ভাই। ইসলামিক মানুষ বাট আমি ট্রাই করি আমি জামাতে যাই ভালো লাগে, কিন্তু আমি জামাতে যাইতাম এখানে কোনো দলীয় মাত নাই। তুমি তোমার ইফতার কি লাগান করলাই যে তার আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, কারণ আমরা একজন মানুষের দেশেও বিয়া হচ্ছেন বাট খাবাইতে পারছেন না, এখন আমরা খাবাইছেন আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ। দম্পতি জীবন সুখ দিও। তুমি যে কেদা ইফতার করলাই যে এই নদীর তীরে বসে, এটা তোমার অনুভূতি? আমার অনুভূতি খুব ভালো লাগছে, লাগের আর কি ফ্রেশ, আমার সবটা ভালো লাগছে, প্রাকৃতিক অনেক না সুন্দর না লাগছে। শহর সম্পর্কে তোমার অনুভূতি কি? ভালো লাগে, খুব ভালো, খুব ভালো। খুব না ভালো। তো একটা শান্তশিষ্ট শহর এবং এই শহরে এই যে একটা প্রাকৃতিক পরিবেশ সব দিক দিয়ে, যার কারণে এই শহরে একটা শান্ত ভাব যেগুলা সবাইরে একটা ভালো লাগা অনুভূতি দেয়। সো আমি সবাইরে রমজানুল মুবারকর শুভেচ্ছা জানাই এগেইন, এবং সবাই সুন্দর মতো রমজান সম্পন্ন করুক এই দোয়া রইল। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
আসসালামু আলাইকুম।